আমি নিজে দেবিয়ান হয়ে আমি জিনিসপত্রগুলো দেখছি কি কি সব বোকা বোকা কথা হচ্ছে যে দেবদা স্টেপ নাকি কপি করেছে শাকিব খান। সিরিয়াসলি মানে এই বোকা বোকা জিনিসপত্রগুলো না বললেই নয়। এবং এটা কোনো দেভিয়ান্সরা বলবে না, ঠিক আছে? দেভিয়ান্সরা হ্যাঁ বলতে পারে যে স্টেপটার সাথে একটা সিমিলারিটিস আছে, একটা ড্র আছে, একটা সিমিলারিটি ড্র লাইন করা হচ্ছে। ভাই আমি কিছু কথা বলতে চাই এখানে, একটু সিরিয়াসলি দেভিয়ান্সরাও যারা রয়েছে তারাও একটু মন দিয়ে শোনো, কারণ আমি জানি দেভিয়ান্স আমার চ্যানেলে প্রচুর রয়েছে এবং আমি নিজে একজন দেভিয়ান, আমি দেবদাকে চরম ভালোবাসি। এবং তার সঙ্গে সঙ্গে যারা সাকিবিয়ান রয়েছে তারাও একটু শোনো, জাস্ট দেখো। আমি জাস্ট এটাই তোমাদেরকে বলবো, একটুখানি ওয়েট করো, আমি জিনিসগুলো দেখাই। হ্যাঁ, পাশাপাশি দুটো জিনিসকে পাশাপাশি দেখাবো। এটা নাকি কপি। ভাই আমি সত্যি বলছি, এ দেখো এইটা নাকি শাকিব খানের পোস্ট, এবং এইটা প্রথমত তো শাকিব খান যেটা করেছে সেটা অন্যরকম। আর দেবদার পায়ের স্টেপটা দেখো একটুখানি, দেবদার পায়ের স্টেপটা দেখো, শাকিব খানের পায়ের স্টেপটা দেখো। আবার দেখাই, শাকিব খানের পায়ের স্টেপটা দেখো, আবার উঠছে, আবার বসছে, দিয়ে আবার পাটা স্টেপ করছে। আর দেবদারটা দেখো, দেবদা পুরো বেন্ড করছে, ঠিক আছে? দেবদা পুরো বেন্ড করছে। এটা না, আমি বারবার বলছি, সাকিবিয়ান এবং দেবদার যে ফ্যান বেস রয়েছে, মানে সাকিবিয়ান এবং দেভিয়ান্স, এদের দুজনের ভিতরে লড়াই লাগিয়ে দেওয়ার চেষ্টা ছাড়া আর কিচ্ছু না। শাকিব খান নিজের কেরিয়ারের একদম বেস্ট পজিশনটায় রয়েছেন এখন, ঠিক আছে? পিক পজিশনটায়। ওনার মতন বিগেস্ট মেগাস্টার বাংলাদেশে আর নেই, শতাব্দীতে একটাই জন্মায় এরকম। তো উনি বাংলা ছবির উজ্জ্বল নক্ষত্র। অ্যাট দ্য সেম টাইম দেবদা নিজের পিক পজিশনটায় আছে। দেবদা এপার বাংলার বক্স অফিসের কিং। এবার তোমাদেরকে কিছু কথা বলি, সেগুলো শুনতে তেতো লাগতে পারে, কিন্তু সেটাই সত্যি কথা। এক হচ্ছে, এই জিনিসগুলো সোশ্যাল মিডিয়াতে ভুলভাল কথা। এ ধরনের স্টেপ তোমরা অনেক ছবিতে অনেক স্টারদেরকে করতে দেখবে, কিন্তু মানে ওই যে বললাম, ডান্সার, একজন সুপারস্টার ডান্সার হয় একটাই হয়, সেটা দেবদা। আমি বারবার বলছি, আসছি সেই পয়েন্টে, সমস্ত বিষয়টা ক্লিয়ার করছি। প্রথমত বলি, এই মানে কাজটার কে কোরিওগ্রাফি করেছে আমরা জানি না। সম্ভবত এই কাজটা কোরিওগ্রাফি করেছে বম্বের কোনো কোরিওগ্রাফার। যদি করে থাকেন তাহলে তার বাংলা কাজটা দেখার আমার মনে হয় না এই আছে। এবং দুটো স্টেপের ভিতরে সিমিলারিটি আছে, বারবার বলছি, একটা সাদৃশ্য আছে, কিন্তু দুটো ওর কপি না, মানে এক্স্যাক্টলি টুকে দেয়নি। আমি যদি ধরলাম যে ওই স্টেপটা 12 কি বোধ হয় 2013 সালের ছবি রোমিও, 12 কি 13 এরকম সালের ছবি, আমি খুব ভুল না করলে 13 সালের ছবি রোমিও, যদি খুব ভুল না করি তো। না, সরি 11 সালের ছবি, 2011 সালের ছবি রোমিও সম্ভবত, আমি ভুল না করলে। তো দেব শুভশ্রী জুটির ছবি রোমিও, সেই ছবিটা 2011 সালে, আজকে কত 25, তাই তো? তোমার মনে হয় যে সত্যিই কোনো কোরিওগ্রাফারের ইন্টেনশন থাকবে একটা বাংলা ছবির গান থেকে টোকার? কোনো ইন্টেনশন থাকবে? বয়ে যাবে না তার এই জিনিসটা করার? সে তো জানে যে দেবদার একটা কোনো গান থেকে টুকলে সে তো এমনিই জানে ট্রোল হবে, সাট করে ট্রোল হবে। তো এবার দেখো, সেখানে সে হয়তো তার এই বাংলা গানটার এই স্টেপটা নিয়ে আমরা চিরকাল কথা বলি, মানে আমরা সবসময় বলি দেবদার কি ফিটনেস, দেবদা কি করেছে। তো এই কারণে আমরা চিরকাল বলি যে সেই সময় দেবদা ইজ জাস্ট মানে নেক্সট লেভেল ডান্সার। আজও দেবদা দারুণ ডান্সার। এই স্টেপটা যদি দেবদাকে বলো, 3টে রিহার্সালের পরে দেবদা আরামসে মেরে দেবে এই স্টেপটা, সেম আজও। কিন্তু সেই সময় দেবদা স্লিক বডি, তার যে ডান্স স্টেপ, এটা নেক্সট লেভেলে ছিল। ওল্ড দেব ইজ মানে কী বলবো, ওল্ড ইজ গোল্ড আমাদের কাছে। তো ওই দেবদার ওই স্টেপটা কতটা ভয়ানক কঠিন, একবার নিজে বাড়িতে ট্রাই করে দেখো, আর শাকিব খানের স্টেপটা দেখবে। বলছি সেই সমস্ত বিষয়, আসছি সেই সমস্ত বিষয়। আগে মেন বিষয়টা নিয়ে কথা বলি, যে যদি কোনো বম্বের কোরিওগ্রাফার করে থাকেন তাহলে এটা তার, মানে সত্যি বলছি, তার দেখার কোনো দরকার নেই। আর যদি এটা বাংলার কোনো কোরিওগ্রাফার করে থাকেন তাহলে দুটো কোরিওগ্রাফার তো এমনও হতে পারে যে সেম, আমরা তো জানি না এক্স্যাক্ট কোরিওগ্রাফারটা কে বরবাদের এই চাঁদ মামা গানে। আচ্ছা, এই একটা পয়েন্ট হলো। এবং দ্বিতীয়, যদি তার এই গানটার দেখে ভালোও লাগে, ওই স্টেপটা ভালোও লাগে, শাকিব খানের জীবনের শ্রেষ্ঠ ডান্স পারফরমেন্সটা আমি এই গানটার ভিতরে দেখতে পেয়েছি। আমি অন্তত যতটুকু যা দেখেছি তার ডান্স পারফরমেন্স, শাকিব খান একজন মারাত্মক মাথা খারাপ করা ডান্সার, এটা তো আমরা কেউ বলবো না, কোনো সাকিবিয়ান এটা বলবে না। সত্যি ভুলটা ভুল, এটা আমার বলা উচিত। দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাওয়া উচিত সবসময়। তো শাকিব খান একজন মারাত্মক মাথা খারাপ করা ডান্সার, এটা আমরা কখনো বলবো না। শাকিব খান একজন ভালো এনার্জেটিক পারফর্মার, শাকিব খান একজন ভালো সুপারস্টার, যে কোনো গানকে পুল করে দিতে পারেন, ঠিক আছে? তো শাকিব খান গানটায় নেচেছে খুব ভালো। এবার পার্টিকুলারলি আমি বারবার বলছি, এই বরবাদ ছবিতে প্রচুর ইন্সপিরেশান আছে। সিমিলারলি রোমিওর এই গানটা থেকে হয়তো ইন্সপিরেশান নেওয়া আছে। এই গানটার ধরো ফ্রেমটা দেখা হলো, আমি এটাও ভাবতে পারি যে এক্সট্রিম লেভেলে গেলে এটা হতে পারে যে একমাত্র ইন্সপিরেশান নেওয়া আছে। কারণ সিরিয়াসলি বলছি, দেবদা পাটাকে না এরকম করে বেন্ড করেছে, ভালো করে চালিয়ে দেখবে।
আবারও বলছি, দুটো ফ্রেম পাশাপাশি রাখবে। এই তো সোশ্যাল মিডিয়াতে তো অ্যাভেলেবেল হয়ে গেছে, এখন এই সোশ্যাল মিডিয়ার চক করে যার যেটা মন চায় সে সেটা বলে দেয়, এবং কপি, সবাই এখন কপি ধরতে বসে গেছে। আমি এটা বলবো যে ওই লেভেলের ফ্রেম, মানে ওই লেভেলের পরিশ্রম বা ওই লেভেলের ডান্স পারফরমেন্স বাংলায় বোধহয় আর কারোর করার ক্ষমতা নেই, এটা আজকে বলতে বাধ্য হচ্ছে। দেবদা যে পারফরমেন্সটা দিয়েছে এইটাই আমি বলতে চাইছিলাম। আর আজও, আজকের দিনে দাঁড়িয়েও, মানে 2011 সালের একটা গান, মানে এটা জাস্ট তুমি ভাবো, সেটাতে দেবদার যে পাটা কিন্তু জাস্ট এরকম শাকিব খান উপরে উঠছেন, একবার এরকম করছেন, তারপরে নিচে বসছেন, তারপরে আবার এরকম করছেন, দিয়ে পাটাকে জাস্ট এরকম ফ্লিপ করছেন, এরকম ফ্লিপ করছেন। ভাল লাগছে দেখতে, খারাপ লাগছে না। শাকিব খান অভিনয় দিয়ে সেই জায়গাটাকে পুল করছেন, এবং এটা স্টেপটা অন্যরকম স্টাইল হয়ে যাচ্ছে। ওখানে দেখবে একটা হাত দাদা এরকমভাবে নাচাচ্ছে, দেবদার কথা বলছি, পাটাকে না ফ্লিপ করছে, পুরো ফ্লিপ করছে, এই পাটাকে ফ্লিপ করছে, এই পাটাকেও ফ্লিপ করছে, মানে পাটা, মানে ওই 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 জিনিসটা প্রফেশনাল ডান্সার ছাড়া কেউ করতে পারবে না। এবং উইথ এক্সপ্রেশন, বারবার বলছি, এমনি এমনি উনি বাংলার অন্যতম ডান্স আইকন হয়ে যাননি। এত সোজা নয় যে একটা মানে রিমেক করে দিলেন, কপি করে দিল কেউ, এটা তো বোকা বোকা কথা, বোগাস কথা। শাকিব খানকে সেরকম স্টেপ দেওয়াই হয়নি যেটা শাকিব খান ওরকম ধরনের স্টেপ করবেন না। শাকিব খান নিজের মতন করে সেই স্টেপটাকে নিয়ে গেছেন, কখনও কপি করেননি, আমার তো অন্তত কোথাও মনে হয়নি। এবং আমি দেবদার কথায় বলতে চাই, সিরিয়াসলি ওর স্টেপ কেউ কপি করা অত ইজি না ভাই, বিশেষ করে পার্টিকুলারলি ওই স্টেপটা। দেবদার এরকম কিছু ছোটো ছোটো ডান্সের কিছু স্টেপ আছে না, অত ইজি না, অত সোজা না। অঙ্কুশদা একজন ডেডলি ডান্সার, তুমি ওর কোনো স্টেপ মানে সহজেই কপি করতে পারবে না, এবং যে কেউ পারবে না। এবং একবার দুটো স্টেপ পাশাপাশি চালিয়ে দেখবে, বারবার বলছি, কপি কোনটাকে বলে আর ইন্সপিরেশন কোনটাকে বলে ক্লিয়ারলি ভিজিবল হয়ে যাবে। এবং ওখানে দেবদা পুরো, বারবার বলছি, পাটাকে পুরো এরকম করে বেন্ড করে ফ্লিপ করেছে, ফ্লিপ করে পাটাকে পুরো মনে হচ্ছে যেন স্প্রিংয়ের মতন পাটা ঘুরে গেল, এরকম হাঁটু থেকে পাটা ঘুরছে। সিরিয়াসলি তুমি একবার নিজে করে দেখো, আর শাকিব খানের স্টেপটা দেখো, অনেক বেশি ইজি। শাকিব খানের স্টেপ অনেক বেশি ইজি, অনেক বেশি সোজাসাপটা। শাকিব খানকে দেখতে ভালো লাগছে, ফ্রেমের মানে খরচ করা হয়েছে, অনেক ভালো লাগছে সেই পুরো বিষয়টা। অনেক বেশি ইজি স্টেপ করেছেন শাকিব খান, সেইটা দেখতে ভালো লাগছে। আর এবং সেই স্টেপটা কখনোই ওটার থেকে কপি না, কপি হলে তো পুরো ফ্রেমটাকে, পাটাকে ওরকমভাবে বেন্ড করতে হবে, তবে তো তুমি বলতে পারবে যে দেবদাস স্টেপ থেকে কপি করেছে, তাই না? তো এই জিনিসটা, এবং ওয়ান্স আপন এ টাইম আমরা এটা বলি হয়তো, এই যে কোনটা দেখলে কপি মনে হয়, আমি এক্ষুনি তোমাকে বলে দিচ্ছি। সিট্টি মার এরকম একটা গান ছিল আল্লু অর্জুনেরটা, চালাবে এবং সলমান খানেরটা চালাবে, দেখবে অ্যাকিউরেটলি আল্লু অর্জুনকে এরকম এই জায়গাটাতে কপি করতে গেছিলো সেম স্টেপে। তো ভাই ওই লেভেলের ডান্সার না, এটা তো বুঝতে হবে। সলমান খান ওই লেভেলের ডান্সার না, ওই জন্য আল্লু অর্জুনকে ম্যাচই করতে পারেনি। আল্লু অর্জুন ইজ আ ডেডলি ডান্সার। এখানের ব্যাপারটা কাইন্ড অফ সিমিলার, যে শাকিব খান অন্যতম বড় মেগাস্টার, উনি দারুণ অভিনয় করেন, উনি দারুণ পারফর্মার, উনি দারুণ ডান্স পুল করে দেন, সব ঠিক আছে, কিন্তু উনি কিন্তু একজন মানে ওই লেভেলে, দেবদার লেভেলের ডান্সার নন। তাই ওনার স্টেপটা অন্যরকম করে ডিজাইন করে দিয়েছে কোরিওগ্রাফার, খুব স্মার্টলি। যদি ওটা থেকে দেখেও যে আচ্ছা এরকম 11 বছর আগে এরকম একটা কাজ হয়েছে, বেশ ভালো, এই স্টেপটা নিয়ে তো সবাই খুব প্রশংসা করে দেবদার এই স্টেপটা নিয়ে, তো এটা দেখে আমরা ইন্সপিরেশন নিয়ে শাকিব খানকে অন্যরকম একটা স্টেপ দিয়েছে, কপি করায়নি। অসম্ভব। দেবদা যেটা করেছে, পাটা একবার ভাববে ওই মানুষটা সেই সময় কী করেছে, আজকে নিজে তুমি দেখবে। সিরিয়াসলি বলছে, আমরা তো ছেড়ে দাও, কোনো প্রফেশনাল ডান্সারকে গিয়ে একবার শুধু বলবে, আমার যতজন পরিচিত আছেন তারা প্রত্যেকে বলেন পাটাকে পুরো মাটিতে রাখছে, হাঁটু দিয়ে পুরো ফ্লিপ করছে পাটাকে। ভাই ওটা দেবদা ভাই করতে পেরেছিল সেই সময়। এমনি এমনি ডান্সিং সুপারস্টার বলা হতো না তাকে, বাংলার ডান্স আইকন সুপারস্টার বলা হতো তাকে। মানে সেই সময় কিছু ডান্স নিয়ে এসছে দেবদা, এবং তার বডি সেই সময় আলাদা লেভেলের ছিল। শাকিব খান আজকে এই বয়সে এসে মানে 46 বছর বয়স ওনার, সেই বয়সে এসে উনি যেটা করছেন যেটা যথেষ্ট মানে যথেষ্ট সুন্দর। এবং আমি দুটোর কাজের ভিতরে কোনো সিমিলারিটিই পাচ্ছি না, কোন পা তো ফ্লিপই নেই, মানে পাটা এরকম করে বেন্ড করে পুরো ঘোরানো নেই, দেবদার পাটা এরকম করে ঘোরানো। কেউ যদি এখন হাঁটুতে বসে এরকমভাবে করে, এরকমভাবে ঘোরে, তাহলে যদি সেটা কপি হয়, তাহলে তুমি মানে গোটা ইন্ডিয়া কেন, গোটা মানে পৃথিবী খোঁজো, এরকম অনেক সিন পেয়ে যাবে যেখানে হয়তো হাঁটুতে বসে করেছে। তো ওই অ্যাকিউরেটলি জিনিসটাকে করা, ওটা দেবদা মানে জাস্ট নেক্সট লেভেলে করেছিল, ওটা অত ইজি না ওই স্টেপটা। তো ওই স্টেপটা মানে ওই স্টেপটার অপমান করো না যে কপি করে যায়, কপি এসব বলো না। আমার এটা কোথাও গিয়ে মনে হয় এটা বোগাস কথাবার্তা, এটা একদম বোকা কথাবার্তা, কেউ এটা অ্যাটলিস্ট বলো না। আর আমি দেবিয়ান্সদের থেকে তো এক্সপেক্টই করি না, কারণ ওটা জাস্ট মানে সুপিরিয়ার লেভেলের একটা ডান্স, ওটা মানে করা ওই স্টেপটা আজ অবধি যে কোনো হিরোকে দিয়ে দাও, যে কোনো কাউকে দিয়ে দাও, অত ইজি না। দেবদার তখন বডি ফিজিক আলাদাই ছিল, সেই কারণে ওটা ওই লেভেলে পুল করতে পেরেছিল দেবদা।
আর আজকেও যদি তুমি বলো দেবদাস সেটা পুল করে দেবেন। হ্যাঁ, হয়তো ডান্সিং সুপারস্টার যেরকম এখন যদি তুমি টাইগার শ্রফের কোনো ডান্স পারফরমেন্সের সাথে তুমি একটা ধরো বরুণ ধরনের ডান্স পারফরমেন্সকে তুলনা করছো, এটা মানে এটা এটা জাস্ট হয় না, বুঝতে পেরেছে? এরকম হয় না। বা তুমি টাইগার শ্রফের সাথে সালমান খানকে তুলনা করছো, শাহরুখের ডান্স পারফরমেন্সকে তুলনা করছো। শাহরুখ খান তো অনেক বড় সুপারস্টার, তাই না? কিন্তু তাও টাইগার শ্রফ কিন্তু বেটার ডান্সার, এটা বুঝতে হবে। তাই এই জিনিসটা বুঝতে হবে যে ওই স্টেপটা দেবদা পুরো পাটাকে পুরো ফ্লিপ করে এরকমভাবে মুড়িয়ে আবার মানে মুড়িয়ে মোচড় দিয়ে আবার বার করছে পাটাকে, ঠিক আছে? এবং একটা হাত এখানে রেখে, এবং শাকিব খান কিন্তু দুটো হাতেরই ব্যবহার করছেন। প্রথমে উঠছেন এরকম করছেন, দেন বসছেন আবার এরকম করছেন, দেন একটা পা ফ্লিপ করছেন, একটা পা তুলছেন, একটা পা এরকম করছেন, একবার এরকম করছেন। ওই মানে মোচড় দিয়ে ঘোরাচ্ছেন না পাটাকে। তো ওটা একটা সাংঘাতিক স্টেপ, এটা আমার মনে হয় কোথাও গিয়ে। আমার যেটা মনে হয় অনেস্টলি সেটাই বললাম। তো তোমাদের আর কি মতামত ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।